প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের রিট। অন্যদিকে 17 জানুয়ারি থেকে মাঠে নামবেন ইউরোপিয়ান ইউনিয়নের 56 নির্বাচন পর্যবেক্ষক। চলতি অর্থ বছরে নির্ভরতা কমানোর ডাক দিয়ে ভারত থেকে আমদানি প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। গোপন নথি ফাঁস, গাজা গণহত্যার পুরো সময় ইসরায়েলকে অস্ত্র, অর্থ, গোয়েন্দা দিয়ে সহায়তা করেছে আরব আমিরাত। উত্তর কোরিয়া ও ফিলিস্তিনের নিচে বাংলাদেশি পাসপোর্ট, শীর্ষে সিঙ্গাপুর। 54 বছর পর আবারও চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা। আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব, বললেন প্রধান উপদেষ্টা। ভারতে মুসলিম খ্রিস্টানদের বিরুদ্ধে বেড়েছে ঘৃণামূলক বক্তব্য। সাবেক ভূমিমন্ত্রী জাভেদের বিদেশে থাকা 297 বাড়ি ও 30 অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ। শেয়ার শূন্য 5 ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন অর্থ উপদেষ্টা। ময়মনসিংহে 5 সদস্য পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার 7। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2024 সালের গণ অভ্যুত্থানে লুট হওয়া 5,750টি অস্ত্র ও 6,51,609 রাউন্ড গুলি উদ্ধার না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই রিট দায়ের করেন। রিটে বলা হয়, অবৈধ অস্ত্রের ভোটার ও প্রার্থীদের জীবন ঝুঁকিতে ঢাকা 8-এর প্রার্থী শরীফ ওসমান হাদি নিহত হওয়ার ঘটনা এর প্রমাণ। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন ঢাকায় এসেছে। মিশনে প্রায় 200 পর্যবেক্ষক ও 11 জন বিশ্লেষক রয়েছেন। 17 জানুয়ারি সারা দেশে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করা হবে এবং নির্বাচনের আগে ভোট গ্রহণ ও ফলাফল পর্যবেক্ষণে 90 জন সর্বমেয়াদী পর্যবেক্ষক যোগ দেবেন। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। এরপর বর্তমান অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টরা বিভিন্ন ক্ষেত্রে ভারত নির্ভরতা কমানোর কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান ওঠে, তবে এসবের প্রভাব আমদানিতে পড়েনি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী 2024 থেকে 25 অর্থ বছরে ভারতের সাথে আমদানির ব্যয় সর্বোচ্চ 7.83% বেড়েছে, যার পেছনে ভারত থেকে সরকারি ক্রয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফিলিস্তিনের গাজার অভিযান ও গণহত্যা চালাতে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা ও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ফাঁস হওয়া একটি সরকারি নথিতে এই তথ্য উঠে এসেছে। এমিরেটস লিক্স নামের একটি ওয়েবসাইট নথিটি প্রকাশ করে। 2023 সালের অক্টোবরের ওই নথিটি ইউএই সশস্ত্র বাহিনীর যৌথ অপারেশন কমান্ডের উদ্দেশ্যে লেখা হয়েছিল। হ্যান্ডি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ বাংলাদেশের অবস্থান 95তম। বাংলাদেশি পাসপোর্টে প্রায় 40 দেশের ভিসা মুক্ত সুবিধা মিলছে। উত্তর কোরিয়া 93 ও ফিলিস্তিন 94-এ বাংলাদেশ থেকে এগিয়ে। তালিকায় ভারত 80তম এবং পাকিস্তান 98তম। শীর্ষে আছে সিঙ্গাপুর, দ্বিতীয় জাপান, দক্ষিণ কোরিয়া, তৃতীয় কয়েকটি ইউরোপীয় দেশ। ইউএই বড় উন্নতি করে 5ম স্থানে আছে। নাসার আর্টেমিস 2 মিশন 6 ফেব্রুয়ারি উৎক্ষেপণ হবে, যা 1972 সালের পর চাঁদে মানুষের প্রথম অভিযানের প্রস্তুতি। 10 দিনের মিশনে নাসার 3 নভোচারী ও কানাডার জেরেমি হ্যানসন অংশ নেবেন। তারা চাঁদের চারপাশ ঘুরে ফিরে আসবেন, কিন্তু চাঁদের পৃষ্ঠে নামবেন না। মিশন ভবিষ্যতের আর্টেমিস 3 মিশনের জন্য গুরুত্বপূর্ণ। উৎক্ষেপণ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে হবে। ব্যবহৃত হবে ওরিয়ন মহাকাশযান ও SLS রকেট। প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, আওয়ামী লীগ অতীতের ভুল স্বীকার করলে বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্ভব। 13 জানুয়ারি মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্সটনের সাথে বৈঠকে আসন্ন নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান, তরুণ আন্দোলন, ভুয়া খবর, রোহিঙ্গা সংকট ও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা করেন। তিনি নিশ্চিত করেন 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
ভারতীয় সংখ্যালঘু মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ আশঙ্কাজনক হারে বাড়ছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেটের ইন্ডিয়া হ্যাটল্যাবের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে ভারতের 21টি রাজ্যে মুসলমান ও খ্রিস্টানদের লক্ষ্য করে 1318টির বেশি হেট স্পিচের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা 2024 সালের তুলনায় 13% এবং 2023 সালের তুলনায় 9% বেশি। এইসব ঘটনার অধিকাংশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঘটেছে। সাবেক গৃহমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা 297টি বাড়ি ও 30টি অ্যাপার্টমেন্ট জব্দ এবং যুক্তরাষ্ট্রে $1 কোটি বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাবেদ সহ 6 জনের $4,64,63,455 শেয়ারও অবরুদ্ধ হয়েছে। সম্পদগুলো যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত ও ফিলিপাইনে রয়েছে। জাবেদ 2014 থেকে 2023 পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রী ছিলেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, একীভূত 5টি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল ও ইউনিয়ন এর শেয়ার শূন্য ও অডিট প্রতিবেদনের ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সরকারের অগ্রাধিকার, তবে শেয়ার হোল্ডারদের শেয়ার কেনার প্রেক্ষাপট পরীক্ষা করা হচ্ছে। ময়মনসিংহে পুলিশের উপর হামলা করে হাতকড়া পরা আসামি আরিফুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে আসামির বাবা মোহাম্মদ সাগর আলী হাজিয়ে রয়েছেন। হামলায় 5 পুলিশ সদস্য আহত হন। এসআই ফরিদ আহমেদ হাসপাতালে ভর্তি। ঘটনার মূল মামলা কয়েকদিন আগে আরিফুল ও সহযোগীদের বিরুদ্ধে রাসেলকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের হয়েছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongbaad.com। Fashion brand art, men's, ladies and kids wear art. Be smart.